হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখান থেকে আমার চ্যানেলে ভিডিও বা ব্লগ বা রেসিপিগুলো দেখছো তারা সবাই মানে ভালো লাগছে দেখতে, এটাই আশা করি। তো এখন তো শীতকাল, আর সবাই জানো এখন মটরশুঁটির সিজন বা কড়াইশুঁটি, যে যেটার নামে ডাকো। আজকে আমি সেটাই বাড়িতে তৈরি করছি, কিন্তু পুর ভরা না। পুর ভরার ঝামেলা ছাড়াই আমি কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমি কিভাবে তৈরি করি। তো দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ফার্স্টে হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ওই 1-1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তারপরে সামান্য একটু ধনের গুঁড়ো। এবার এই তিনটে গুঁড়োকে একসাথে একটুখানি মানে টেলে নেব, ভাজা মশলা আর কি তৈরি করে নেব। আর আমি এখানে মটরশুঁটিগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, পুরোপুরিভাবে পেস্ট করে নিই, একটু আদা ভাঙাভাবে পেস্ট করে নিয়েছি। এবার মটরশুঁটিটাকেও আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটুখানি ফার্স্টে নাড়াচাড়া দিয়ে নেব মটরশুঁটিটা এবং ভাজা মশলাটা একসাথে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে দিলাম হচ্ছে আমি সামান্য একটুখানি চিনি। এই কারণে দিলাম, কারণ চিনিটা দিলে তাহলে লবণটা ভালোভাবে মিশবে এবং খেতেও স্বাদ হবে, সেই জন্য। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এখানে আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এবার এটার মধ্যে অল্প পরিমাণে ময়দা ফার্স্টে দেব, দিয়ে তারপরে আমি একটু হাত দিয়ে আগে মাখিয়ে নেব। তারপরে এখানে ময়ামের জন্য দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল পরিমাণ মতন, তারপরে দিলাম হচ্ছে আবার একটুখানি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন অল্প 2-4টে দানা চিনি দেওয়ার হয়ে যাওয়ার পরে এই দেখো আমি হাত দিয়ে ফার্স্টে মটরশুঁটিগুলোকে মটরশুঁটির মিক্সচারটাকে আমি ময়দার সাথে মাখিয়ে নিলাম। নেওয়া হয়ে যাওয়ার পরে আমি পরে আবার আরেকটু ময়দা নিলাম, নিয়ে আর একটুখানি জল দিলাম, সামান্য একটু। এ দেখো জল দিয়ে কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে আমাদের, আর কত সুন্দরভাবে মাখা হয়েছে। ঠিক এই রকম, না শক্ত না নরম, এইরকমভাবে ডোটা মাখতে হবে। হ্যাঁ, দেখেছো কত সুন্দর পুর ভরতে লাগলো না? এবার এরকম গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু একটু সামনের থেকে দেখাচ্ছি, তাই একটু লেচিগুলোকে বড় দেখাচ্ছে। তোমরা চাইলে কেউ বড় লেচিও রাখতে পারো, আবার কেউ চাইলে ছোট লেচিও রাখতে পারো। যাই হোক বন্ধুরা, এখানে আমি চলো সবকটা লেচি করে নিয়ে এবার আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল, দিয়ে এবার আমি বেলুন চাকতির মধ্যে সাদা তেলটাকে একটুখানি লাগিয়ে নিয়েছি এবং ওই একটা করে ওই গোল আর কি লেচির মধ্যে একটুখানি পরিমাণ তেল লাগিয়ে এবার আমি লুচি শেপের মতন করে বেলে নিচ্ছি। আর ঠিক এই রকমভাবে বেলবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। আর দেখেছো বন্ধুরা, একটাও কিন্তু আমার মটরশুঁটির পুরটা এক ফোঁটাও কিন্তু বেরিয়ে যায়নি, কত সুন্দরভাবে বেলা হয়ে গেল। এবার আমি 3টে বেলে তোমাদের দেখাচ্ছি। তারপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলও আমার গরম হয়ে গেছিলো। আমি এবার একটা একটা করে কচুরি ভেজে নেব। আর এরকম ছান্তার সাহায্যে একটুখানি চেপে চেপে দেবে, তাতে দেখবে সুন্দরভাবে ফুলে উঠবে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এবার এক পিঠ লাল হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি আর এক পিঠ ভেজে উল্টে নিলাম। নিয়ে এবার বাকি যে দুটো বেলেছিলাম সেই দুটোকে আমি ভেজে নেব। আর আমি আর এইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেওয়া হয়েছিল। আর আমি যেরকমভাবে দেখালাম খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। এ দেখো বন্ধুরা, আমি চেপে চেপে কিন্তু দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে আর এক পিঠ ভেজে নিই।
তো আর যখন গ্যাসে ভাজবে বন্ধুরা, আমি কাঠে ভাজি, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবে। না, লোতে রেখে না ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে মানে পুড়ে যাবে। সেই জন্য বলছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজলে সুন্দরভাবে ভাজাটাও হবে ভিতর থেকে এবং ওপর থেকে। তো দেখো বন্ধুরা, এইখানে আমি এখানে তোমাদের 3টে করেই দেখালাম। এই যে আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখেছো, এক ফোঁটাও কিন্তু মানে পুর বেরিয়ে যায়নি। আর কত সুন্দর হয়েছে কচুরিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। দেখতেই পেলে কত সুন্দরভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেল। তোমরা এভাবে ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।